অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস পালনের অভিনব উদ্যোগ বদনগঞ্জ ফুলই ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদনগঞ্জ ফুলই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসমত আলী খান, গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার, আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়, গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। অনুষ্ঠানে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে আপ্লুত ও গর্বিত। এ প্রসঙ্গে শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়দের আমাদের এক কাছে পেয়ে আমরা গর্বিত। তাদের মূল্যবান বক্তব্য আমাদের আগামী দিনে চলার পথের পাথেয় হবে। বর্তমানে আমরা গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত বছর থেকেই আমরা এই বিশেষ দিনটিকে ৫ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে যে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসটাকে আমরা পালন করে আসি বদনগঞ্জ ফুলই ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। কেন করছি? আমরা বিভিন্ন স্কুলে শিক্ষক দিবস পালন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে একটা সহাবস্থান করে একটা সুন্দর অনুষ্ঠান মানুষকে উপহার দিচ্ছে। কিন্তু যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শিক্ষা দিয়ে গেছে, আজকে তারা অবসর গ্রহণ করে আজকে তারা বাড়িতে বসে আছে। আজকের এই সুন্দর একটা দিন শিক্ষক দিবস, সেই দিনটাই তারা বিমুখ হয়ে বাড়িতে বসে থাকতো। সেই জন্য আমরা গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়েছি সেই সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে আমরা একটা ছোট মঞ্চের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন, তাদেরকে একটা সম্মান দেওয়া, তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করার জন্য আজকের এই বিশেষ দিনটাকে আমরা পালন করে স্মরণীয় করে রাখতে চাইছি। আমার নাম সৌমেন দিগার, গোঘাট ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দিক থেকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ একটা মহান উদ্যোগ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করা এবং তেনার অবদান সম্পর্কে কিছু কামনা জ্ঞাত করা বা আজকের দিনটি উদযাপিত হয়ে খুবই একটা ভালো জিনিস এই এলাকাতে হলো। এ পর্যন্ত হয়নি, 2 বছর পর পর হয়েছে, আর সামনে হয়তো আরও হবে আর আশা করছি। অবসরপ্রাপ্ত শিক্ষক আপনারা, আপনাদের নিয়ে এই উদ্যোগ কি বলবেন? আপনাদের কেমন লাগছে? এখন আমাদের নিয়ে উদ্যোগ হলেও এর সঙ্গে আমাদের বিশ্লেষণ কে করবে? আমরা যে কতখানা ছাত্রদিকে দিতে পেরেছি, কতখানা পারিনি, তার গুরুত্ব, তার যে বিচার, সেটা ছাত্রদের তরফ থেকে হলেই সব থেকে ভালো হয়। আমরাই শিক্ষা দিয়েছি, আমরাই তার বিশ্লেষণ করছি, এটা মনে হচ্ছে আমার খুব একটা ভালো হয়। যারা উদ্যোক্তা আপনাদেরই প্রাক্তন ছাত্র, আপনারা যারা দীর্ঘদিন জাননি, আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আজকে অনুষ্ঠানে এসে খুবই নিজেকে গর্ব অনুভব করছি। আজ আমি 17-18 বছর রিটায়ার করেছি, তার মধ্যে পরপর 2 বছরই মাত্র সম্বর্ধনা দেয়া হচ্ছে, এর আগে তো থাকেনি। তো তাতে করে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ কুণ্ডু, শ্যামবাজার স্কুল, শ্যামবাজার জিসি সেন হাই স্কুল প্রাক্তন শিক্ষক। বরণ করলেন, ব্যাচ করিয়ে বরণ করছেন বদনগঞ্জ ফুলই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দোলন লোহার, পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমাদের গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি। হ্যাঁ, অবসরপ্রাপ্ত দেখুন যেসব শিক্ষক শিক্ষিকারা এতদিন স্কুলের মধ্যে শিক্ষাদান করে এসছে, তারা আজকে 10 বছর 15 বছর কেউ রিটায়ারমেন্ট করেছে, তাদের আর সেরকম মানে স্কুল প্রাঙ্গণে বা আমাদের দেখতে পাওয়া যায় না। তো তাদেরকে নতুন করে পুনর্জীবিত করে আজকে যে বদনগঞ্জ ফুলই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে শিক্ষক দিবসের যে সভাটা আয়োজন করা হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বদনগঞ্জ ফুলই ২ নম্বর অঞ্চলকে, যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের ডেকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তাদের যে মূল্যবান বক্তব্যগুলো সর্বোপরি আমরা শুনলাম, তাতে আমাদের নিশ্চয়ই সমাজের অনেক ডেভেলপমেন্ট হবে এবং তাদের বক্তব্য আমাদের ভবিষ্যতে পাথেয় হবে, এটা আশা করি। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, আমি গোঘাট শিক্ষার কর্মাধ্যক্ষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF
ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।